নমস্কার বন্ধুরা, রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি শিয়ালদার একটা ভৌতিক কোম্পানির মারাত্মক ঘটনা। যদি তোমরা আমার ভিডিও ফেসবুক থেকে দেখো, ফলো করে নিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না। কানে হেডফোনটা পরে নিও, আজকের গল্পটা দারুণ হতে চলেছে। চলো শুরু করা যাক। আজকের গল্পটা আমাকে মেল করে পাঠিয়েছেন মুনাবার হোসেন দাদা, শিয়ালদা থেকে। দাদা যেভাবে গল্পটা মেল করেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করলাম। নমস্কার, আমার নাম মুনাবার হোসেন, আমার বাড়ি শিয়ালদায়। ঘটনাটা আমার সাথে ঘটে 2008 সালে। তখন আমি এইচএস পাশ করেছি। জিনিসটা অনেকটা অদ্ভুত। জিনিসটা ঠিক এরম ঘটে, আমি সেই টাইমে একটা চাকরি খুঁজছিলাম। চাকরি খুঁজতে খুঁজতে একটা জবের সন্ধান পাই আমাদের শিয়ালদাতেই। একটা বাড়ির মধ্যে একটা কালেকশন এজেন্সি খুলে বসে রয়েছে কয়েকজন। সেখানে আমি ইন্টারভিউ দিই। সেই টাইমে স্যালারি ফ্যালারি যেগুলো বলে আমার ঠিক পছন্দ হয়। সামনে পুজো, দুর্গা পুজো। তো দুর্গা পুজোর সময় বাঙালি যে স্টাফগুলো ছিল না, সবাই ছুটি নেয়। আমাকে আর আমার একটা বন্ধু রয়েছে আব্দুল বলে, ও আমরা দুজন কাজ করব। এটা পুরো মানে কোম্পানিতে এইচআরের সাথে কথা টথা হয়, তার জন্য আমাদের এক্সট্রা টাকা দেবে। আমরাও বললাম, রাজি হয়ে গেলাম। কিন্তু এর পেছনে যে একটা সাংঘাতিক রহস্য ছিল আমি বুঝতে পারিনি, আজ বুঝি। জিনিসটা এরকম ঘটে, পুজো আসবে আসবে আমি না কোম্পানিটার ব্যাপারে অনেক কিছু শুনি। মানে ওখানে নাকি ভূত আছে, কেউ বলে আবার আগে নাকি ওটা একটা পোস্টমার্টামের ঘর ছিল, এখন নাকি একটা কোম্পানি করা হয়েছে। বাড়িটার মধ্যে নাকি 7:30-8টার পরে কেউ যায় না। এরকম নানান রকম কথা আমি শুনি, বাট সেই টাইমে না ওইসবে আমি বিশ্বাস করতাম না। আর আমার যে বন্ধু ছিল আব্দুল বলে, সেও করতো না। যাই হোক, অষ্টমীর রাত আমি সকালবেলা অফিসে যাই অষ্টমীর দিন, আর আব্দুলও আসে। পুরো অফিস ফাঁকা, ও আর আমরা নিয়ে মতো কম্পিউটারে কাজ টাজ করছি, কলে কথা টথা বলছি। যাই হোক, অফিস পুরো ফাঁকা। দুপুরবেলা আমি আরও লাঞ্চ করছি, মানে আমি আর আব্দুল। তো আমরা দুজনই সেদিন প্ল্যান করেছিলাম বাইরে থেকে একটু বিরিয়ানি নিয়ে আসবো, এনে খাবো। তো আমরা যেমন ভাবনা ওরম কাজ, বিরিয়ানি নিয়ে আসি, চিকেন বিরিয়ানি আনে। আমরা দুজন রাখি চিকেন বিরিয়ানিটাকে একটা থালায় ঢেলে। আমরা দুজন যাই একটু হাতটা ধুয়ে আসতে। ফার্স্ট ইনসিডেন্ট, আমরা হাত ধুয়ে আসতে প্রায় 3 থেকে 4 মিনিট লেগেছে, তার বেশি না, কারণ আমরা ওয়াশরুম টশরুম যাইনি। এসে দেখছি আমরা যে থালাটায় রেখেছিলাম না, ওটা কাচের একটা প্লেট। কাচের প্লেটটা ভেঙে চুরচুর হয়ে গেছে, আর বিরিয়ানি চারিদিকে পড়ে রয়েছে, একদম ছড়িয়ে ছিটিয়ে দুজনের প্লেটেই। কিন্তু সব থেকে ভয়ানক জিনিস কি জানো, আমরা যে চিকেন বিরিয়ানি এনেছিলাম না, ওটার যে চিকেনগুলো, মনে হচ্ছে কেউ চিকেনটাকে খেয়ে হাড়টাকে কামড়ে একদম ফেলে রেখেছে এদিক ওদিক করে। হাড়টা যে কামড়ানো আমরা বুঝতে পারছি। তো আমরা ভাবলাম যে বিড়াল কুকুর টুকুর হয়তো ঢুকেছে, কিন্তু রুম লক। তা যাই হোক, অত কিছু না ভেবে ঝাড়টার দিয়ে আমরা আবার একটু দোকান থেকে খাবার এনে খেয়ে নিই। দুপুর 3টে বাজে। কিছু জিনিস এরম ঘটেছে, আমার গায়ে এখনো কাটা দিচ্ছে। আমি আর আমার বন্ধুরা বসে রয়েছি। আমাদের সিধাসিধি তাকালে একদম মানে ডিরেক্ট এক্সিট গেট, মানে যেখান থেকে আমরা বেরাতে পারবো। তার পাশে এইচআরের রূপের যে সোফা থাকে না, ওরকম সোফা রয়েছে। পুরো অফিস ফাঁকা। আমি আরও গল্প করছি। আমার মনে হলো একটা বয়স্ক লোক, খুব একটা মানে কত বছর হবে, 55-60, পুরো পাকা চুল, এক্সিট গেট দিয়ে মানে ঢোকার যে গেট, ওখান দিয়ে ঢুকলো। ঢুকে এইচআর রুমের সামনে বসলো। এইবার আমি যেখানে বসেছিলাম সেখান থেকে সোজাসুজি কেউ ঢুকলে বা বেরালে আমি দেখতে পাবো। তো প্রায় 20 থেকে 25 মিনিট আমি লোকটাকে দেখেই যাচ্ছি। লোকটা চুপচাপ বসে রয়েছে, আর লোকটা না এক নজরে আমার দিকে তাকিয়ে রয়েছে। বিশ্বাস করবে, আমি যে আব্দুলকে বলবো ওই শক্তি আমার নেই।
আমার গা পুরো ভার, কিরম একটা ফিল হচ্ছিল, মানে পুরো মানে দম বন্ধ। আমাদের এসি চলছে কিন্তু মনে হচ্ছে না গরম, দম বন্ধ হয়ে আসছে। ঠিক 15 থেকে 20 মিনিট পরে আমার হোশ ফিরে। আমি আব্দুলকে বলি, কিরে আজকে কি ইন্টারভিউ রেখেছে নাকি? তো ও বলে, না তো, আজকে তো এইচআরই আসেনি। আমি বললাম, তাহলে এই লোকটা কি? বললো, কে? ও না উঠে গেল। ও বলছে, তুই কি মজা টজা করছিস নাকি? কেউই তো নেই। আমি না লাফ দিয়ে উঠে দেখি কি হলো, কেউ নেই। মানে তোমরা খালি ভাবো, আমি 15 থেকে 20 মিনিট একটা বয়স্ক লোকের দিকে তাকিয়ে রয়েছি, লোকটা আমার দিকে তাকিয়ে রয়েছে। লোকটা আমাদের জাতিরই, মুসলমান, পুরো পাকা চুল, পাকা দাড়ি, চোখগুলো লাল, আর না সাদা রঙের একটা মোটামুটি পরিষ্কার একটা ফতুয়া পরে আমার দিকে তাকিয়েছিল। কিন্তু লোকটা যে বেরাবে, আমার তখন হিট করে মাথায়, এর লোকটা যে বেরাবে তার জন্য তো তালা খুলতে হবে, আমরা তো ভেতর দিয়ে লক করে রেখেছি। আর যে ঢুকবে তার জন্য তো নক করে ওকে ঢুকতে হবে। আমি না বেশি কথা বাড়ালাম না, আমি বসে আবার কাজ করছি। এইবার যেটা হয় সেটা আমাদের দুজনের সাথেই ঘটে। আব্দুল বলে, কিরে ওপরে কি কেউ আছে নাকি? আমি বললাম, না তো। বলছে, ওপরে নাকি পায়ের আওয়াজ হচ্ছে। আমিও কিছুটা চুপ করে গেলাম, পুরো একদম সাইলেন্ট। ঠিক আমাদের সেকেন্ড ফ্লোরে প্রচণ্ড পায়ের আওয়াজ হচ্ছে। মনে হচ্ছে কেউ এদিক থেকে ওদিকে হাঁটছে, আর মনে হচ্ছে কোনো ভারী ভারকাম লোক। মানে এত বড় বড় ধাপ ধুপ আওয়াজ হচ্ছে না, বড় বড় পা ছাড়া কারো হবে না। আমি আরও বললাম, ভাই একা রয়েছি রুমে, সিস্টেম ফিস্টেম যদি চুরি হয়ে যায় বা কোনো ডাকাত ফাকাত যদি পড়ে, গন্ডগোল হয়ে যাবে। আমাদের একটা লাঠির মতো আমরা দেখলাম, ওটা নিলাম, ওপরে গেলাম, না কেউ নেই, একটা লোক নেই ওপরে, পুরো ফাঁকা। আমরা নিচে নামতে যাবো, হঠাৎ করে আবার একটা আওয়াজ হয়। আমরা ভাবলাম কেউ ওদের লুকিয়ে পড়েছে, দৌড়ে গেলাম, গিয়ে দেখলাম ওপরে একটা ডেস্ক মতো ছিল। ডেস্কটার উপরে একটা কুচকুচে কালো বিড়াল। কিন্তু সত্যি কথা বলতে কি জানো তো, সেকেন্ড ফ্লোরে একটাও জানলা নেই, একটাও। কিন্তু কালো বিড়ালটা পুরো ডেস্কটার উপরে বসে রয়েছে, আর ওকে দেখতে না সাংঘাতিক লাগছে, দুপুরবেলা তাও সাংঘাতিক দেখতে। এবার যেটা ঘটে, ওটার জন্য আমরা একদম প্রস্তুত ছিলাম না। আব্দুল লাঠি নিয়ে গিয়ে ওকে মারতে যায়, বিড়ালটা লাফ দেয়, বিড়ালটা দেয়ালের মাঝখান দিয়ে বেরিয়ে যায়। কোনো জানলা নেই, কিছু নেই, দেয়ালে তো বাড়ি খেলে মাথায় লাগবে বা ওখানেই থাকবে, ও দেয়ালের এপার ওপার হয়ে যায়, বেরিয়ে যায়। আমরা দুজন না অবাক, আমরা দৌড়ে নিচে যাই, নিচে গিয়ে দেখি না কেউ নেই। আমাদের মানে সারা শরীর তখন ভার, মনে হচ্ছে কানের সামনে কারোটা গরম নিঃশ্বাস পড়ছে। আমরা এইচআরকে ফোন করে বলি আমরা আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাবো। উনি বলে, ঠিক আছে তোমরা 6টায় বেরিয়ে যাও। তখন বাজে 3:30 4টে। কাজে তো আর মন বসছে না যে জিনিস দেখেছি। তারপর শুরু হয় আসল জিনিস। প্রথমে আমার সাথে ঘটে, টপ করে একটা মাথার মধ্যে জলের ফোঁটা পড়ে, আমি মুছে নিই। মানে সেই টাইমে দেখো, যে জিনিসটা আমি দেখেছি আর আব্দুল দেখেছে, ওই জিনিসটা তো বিশ্বাস করার মতোই না। একটা বিড়াল এপার ওপার হয়ে গেল। তো আবার একবার জলের ফোঁটা আমার মাথায় পড়ে। থার্ড টাইম যখন জলের ফোঁটা মাথায় পড়ে, এবার আমি ওপর দিকে তাকাবো, তার আগে মাথা থেকে জলটা মুছে হাতের দিকে দেখি লাল গাঢ় রক্ত। আমি ওপরে তাকিয়ে মানে তাকালাম খালি ওপরে, ফাট ফাট করে না মনে হচ্ছে কেউ নল খুলে দিয়েছে জলের। প্রচণ্ড পরিমাণ রক্ত আমার মুখে মুখে ঝরছে। আব্দুল দেখছে, ও যে আমাকে মানে সরাবে, ওর গায়ে নাকি জোর নেই, ও না হেলে পড়ে যাচ্ছে। ওকে মনে হচ্ছে কেউ পেছন থেকে না ধরে রেখেছে। আমার মুখ চুপ পুরো রক্তে ভর্তি। আমি সঙ্গে সঙ্গে মুখ ধুয়ে রক্ত তো এবার পুরো জামায় ভরে গেছে। আমি বলছি কি, আব্দুল তাড়াতাড়ি আমার ছবি তোল, আমি না এটা এইচআরকে দেখাবো। ও ছবিটা ক্লিক করলো, ছবিটা যেই ঘোরালো আমার দিকে, বিশ্বাস করবে না, মানে ছবিতে না আমার শার্ট যেটা পুরো রক্তে ভেজা, সেই শার্ট ছবিতে একদম ক্লিন অ্যান্ড ক্লিন, একদম ক্লিন, এক ফোঁটা মানে দাগ নেই। আমরা
কি করব বুঝতে পারছি না, আমরা কি অফিস থেকে পালিয়ে যাব না কি করব বুঝতে পারছি না। তারপর শুরু হলো আরেক রকম জিনিস। ঠিক 4টে বাজবে গেটের বাইরে থেকে দুবার কেউ নক করলো। লোহার গেট ছিল, পেছন থেকে মনে হচ্ছে কেউ নক করলো 2 টাইমস। আমি গিয়ে খুললাম, না কেউ নেই। আবার নক করলো কেউ, এবার আব্দুল গেল, না কেউ নেই। আবার যখন নক করলো না, এবার আব্দুল বলল কি হয়তো আমাদের সাথে কেউ মজা করছে। আমরা দুজন একসাথে গেলাম, কেউ নেই। হট করে কোথা থেকে একটা বাচ্চা এলো পেছন থেকে, মানে আমরা যখন ঢুকছি দেখলাম কেউ নেই, অফিসে যেই ঢুকছি পেছন থেকে কেউ, একটা বাচ্চা, মেয়ে বাচ্চা। বাচ্চাটা সরাসরি নোংরা, মুখটা কালো, আর ওনার নাকের সাইডে একটা কাটা মতো রয়েছে। ও আমাদের দিকে তাকিয়ে বলে কি আজকে আর থাকতে পারবে না তোমরা। আব্দুল খুব রেগে যায়, বলে এই কে রে তুই, কি চাই এখানে? বাচ্চা মেয়েটার চাউনিটা বদলে যায়, মনে হচ্ছে ওর মনের মধ্যে খুব রাগ জমে গেছে। ওনার রাগ চোখে আমাদের দিকে তাকায় আর বলে, আর বেশিক্ষণ নেই রে তোরা, তোদের মরবি তোরা, আর একটু সময় দে মরবি। ওনা বলতে বলতে দৌড়ায় রাস্তার দিকে, একটা বিশাল বড় বাস আছে, ধাম করে বাড়ি খায় বাচ্চাটা। আমরা দৌড়ে রোডের দিকে যাই, না কিচ্ছু নেই, বাসটা নিজের মতো বেরিয়ে গেল। আমরা রুমে আসি, এসে দেখি আমাদের ল্যাপটপের উপরে কালো কালো কিছু পড়ে রয়েছে, আর সারা রুমটা না ভার হয়ে যাচ্ছে। এবার আর আমরা দরজাটা লাগালাম না, দরজা খুলে রেখেছি হাট করে, যা হবে দেখা যাবে। সারা শরীর মনে হচ্ছে ভার হয়ে যাচ্ছে। আর ওপরের রুম থেকে ঠিক 4:20-25 বাজে ওপরের রুম থেকে না একটা কান্নার আওয়াজ, মানে মেয়েলি কণ্ঠে একটা কান্নার আওয়াজ, মনে হচ্ছে বুক ফাড়া কান্না দিচ্ছে কেউ। আমরা না প্রচণ্ড ভয় পেয়ে যাই, চোখ মুখ ছলছল করছে যে রুমে থাকা যাবে না। আমরা কি করব বুঝতে পারছি, আমাদের সারা শরীর জমে গেছে। তারপর ঠিক বাজে হচ্ছে তোমার 5টা, এগুলো তো চলছে আমাদের সাথে, আমরা কম্পিউটারের দিকে তাকিয়ে রয়েছি, চোখ মুখ আমাদের ছলছল করছে যে আমরা কখন বেরাবো। 5টা থেকে 5:30 বাজে আমরা, বিশ্বাস করবেন একটা জিনিস দেখেছি, সন্ধ্যা অন্ধকার হয়ে এসছে, ঠিক একটা আওয়াজ পাই, গোঙানোর আওয়াজ। আমরা বুঝতে পারছি না আওয়াজটা কোথা থেকে আসছে। আমরা না দুজনে হাত ধরে রয়েছি আর খালি আল্লাহকে ডাকছি। কি করব না বুঝতে পেরে এক্সিট গেটের দিকে তাকালাম, একটা খয়েরি কালারের কিছু, মুখ পুরো ঝুলে গেছে, মুখ দিয়ে লালা পড়ছে, ওর সারা গায়ে কিছুটা জায়গা একদম ফেটে গেছে, রক্ত পড়ছে। ওটা মানুষ না জন্তু আমরা বুঝতে পারছি না। সদর দরজা দিয়ে ঢুকে আমাদের দিকে এগাচ্ছে আর গোঙাচ্ছে, ও যত আগাচ্ছে আমরা দুজন চিৎকার করছি, আমাদের ছেড়ে দাও, আমরা বাঁচতে পারবো না, আমাদের মেয়েও না। সারা শরীর মনে হচ্ছে ভার হয়ে গেছে, চারিদিক অন্ধকার, লাইটগুলো অফিসের সব লাইট ব্লিঙ্ক করা শুরু করে দিয়েছে। আমরা ভয়তে কাঁদছি আর চিৎকার করছি, আমাদের যেতে দাও, আমরা তোমার কোনো ক্ষতি করব না। আত্মাটা বা যে জীবটা ছিল সে আমাদের দিকে কিছুটা গিয়ে প্রচণ্ড জোরে ঝাঁপ দেয়, কিন্তু হয়তো সেদিন আল্লাহ রহমান ছিল। আজানের আওয়াজটা ঘরের মধ্যে আসে, বিশ্বাস করবে না, আত্মাটা পুরো মানে ওই জিনিসটা পুরো আমাদের সামনে আসে, ওনা কোথায় একটা মিশিয়ে যায়। আর যখন ওই আওয়াজটা আসছে, আর আমরা তো গেট খুলে রেখেছিলাম, একটা মেয়েলি কণ্ঠে প্রচণ্ড চিৎকার করছে। আমরা অফিস থেকে বা ছুটে বাইরে বেরোই, আর দম নেই, বাইরে বেরিয়ে আমরা লোকজন ডাকি, পুরো লোক হয়ে যায়। তখন আমরা বলি একটু আপনারা দাঁড়ান, আমি সিস্টেম বন্ধ করে আসছি, বন্ধ করে দিই, করে পরের দিন আর আমরা অফিস যাই না। আমরা না স্বপ্নে দুজনেই সেম, আমি ওকে আব্দুলকে ফোন করেছিলাম, সেম জিনিস, মানে ওই জিনিসটা যেটা আমরা দেখেছি ওটা আমাদের স্বপ্নে আসছে আর আমাদেরকে অ্যাটাক করছে। যাই হোক, আমরা একজন মসজিদে যাই, উনি আমাদের কিছু তাবিজ ফাবিজ দেয়, আমরা ঠিক হই, কিন্তু আমরা অফিসটাকে কুইট করে দিই। দেন আমরা আরও অফিসে যাই না। পরে অফিসটার ব্যাপারে আরও আমাদের খোঁজটোজ নিয়ে শুনি, ওখানে নাকি অফিসটার সামনে একটা বাচ্চা মেয়ে বাসের সাথে ধাক্কা খেয়ে মারা যায়। তারপরে শুনি ওই অফিসে একটা এমপ্লয় নাকি গলায় দড়ি দিয়েছিল। এবার জানি না এগুলো সত্যি ঘটনা নাকি মিথ্যে, বিশ্বাস করাটা তো আমাদের কাজ, আমরা যেহেতু যেই জিনিসগুলো দেখেছি।
যাই হোক, এই ছিল আমার লাইফে ঘটে যাওয়া একটা ছোট্ট এক্সপিরিয়েন্স। যদি ভালো লেগে থাকে তোমার বন্ধুদের শেয়ার করতে পারো। প্রথমে বলি, আজকের গল্পটা আমার দারুণ লেগেছে। মানে তোমরা ভাবো, একটা অফিস পুরো নিস্তব্ধ, কেউ নেই, শুধু তুমি আর তোমার একটা ফ্রেন্ড, আর এরকম ঘটনা ঘটছে। দারুণ লেগেছে। যদি তোমাদেরও ভালো লেগে থাকে, লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাও দাদার গল্প কিরম লাগলো। শেয়ার করে বন্ধুদের ভয় পাওয়াতে ভুলো না। সাবস্ক্রাইব করে দিও আমাকে ভালোবাসার জন্য, শেয়ার করে ভাইরাল করে দাও। আজকের জন্য এইটুকু। আবার দেখা হবে অন্য কোনো গল্পের সাথে। আবার ফিরে আসবো নতুন কোনো ভয় নিয়ে। আজকের জন্য এইটুকু। টাটা। ভয় দেখানোটা আমার কাজ, ঘুম না আসাটা তোমাদের।